ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জোড়ায় যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বাংলাদেশের স্বনামধন্য এবং সুখ্যাত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ফয়েজিয়া জামে মসজিদ ও ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সব চাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় একলাশপুরবাসী, সম্মানিত বেগমগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? যারা বললেন না তারা খুব একটা ভালো নেই। আমরা সবাই কেমন আছি? সম্মানিত ভাইয়েরা, আমরা যেহেতু আজকে কোরআনের মাহফিলে এসেছি, সেজন্য আমরা আবুল তাবুল কিস্সা কাহিনী কিংবা আবুল তাবুল কোনো কথা শুনবো না। সরাসরি আমরা একটি বই থেকে আলোচনা শুরু করে দিব। আর যে বই থেকে অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আমি কথা বলবো, সেই বইটার নাম হচ্ছে, সবাই বলেন, আল কোরআন। এই বইটাকে নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো মিসইনফরমেশন কিংবা কোনো ডাউট আছে? থাকবেই বা কিভাবে? কারণ এটিকে নাজিল করেছেন আল্লাহ। এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে কোনো প্রকার ডাউট কিংবা সন্দেহ আছে
এ ব্যাপারেও কেউ কোনো ডাউট কিংবা সন্দেহ কখনো প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য, খুদাভীরু বান্দাদের জন্য এই কিতাবটিকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? এই কিতাব, এটি অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, মর্যাদা সম্পন্ন একটি কিতাব। এর কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আমরা যে প্রোগ্রামে এসেছি কোরআনের বরকতে, এই জায়গারও দাম এখন বেড়ে গেছে। সাইয়েদিনা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই জায়গায় ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না। কোরআনের বরকতে, কোরআনের টাচ, কোরআনের বারাকা এর কারণে ওই জায়গাটিকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান, জান্নাতের টুকরায় পরিণত করে দেন। তাহলে কোরআনের বরকতে এই জায়গার দাম বাড়লো নাকি কমলো? আর কনকনে ঠান্ডা, কনকনে শীতকে উপেক্ষা করে আমরা যারা কষ্ট করে আসলাম, আমাদের দাম কি বাড়লো না? কত বেশি দাম আমাদের বেড়ে গেল দেখেন। মুসলিম শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة। সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের লোকেরা কোথাও সমবেত হয়ে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে এত বেড়ে যায়, এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য পুলিশ, র‍্যাব কিংবা বিজিবি নয়, এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য খাফাতুহুমুল মালাইকা, আল্লাহ তার নূরের তৈরি রহমতের ফেরেশতা নাজিল করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর কোরআন শোনার জন্য যারা বসে যায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসে বসে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন শুনবে, ততক্ষণ আল্লাহ পাক তার রহমতের ভান্ডার থেকে স্পেশাল রহমত সাকিনা নামক রহমত নাজিল করবেন। তাহলে আমরা যারা আসলাম আজকের এই প্রোগ্রামে, আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই কোরআনের কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের কাছে আসার আগে এক শ্রেষ্ঠ কাফের ছিলেন, আর কোরআনের কাছে আসার পর শ্রেষ্ঠ কাফের, শ্রেষ্ঠ মানুষ হলেন লৌহ মানব, পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। এত বেশি মর্যাদা বেড়েছিল, বিশ্বনবী বলেছেন, আমার পরে তো কোনো নবী আসবে না, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দাম বাড়িয়ে দিল। ব্যক্তি কোরআনের কাছে আসলে ব্যক্তির দাম বাড়ে। যে সোসাইটি, যে কমিউনিটি আসবে, ওই সোসাইটি কিংবা ওই কমিউনিটির দামও বেড়ে যাবে। এই জন্য আমাদের সকলকে কোরআনের বন্ধু হয়ে যেতে হবে। কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়ানোর দরকার আছে না নেই? আপনারা কোরআনের বন্ধু হতে চান কি চান না? কোরআনের সাথী হতে চান কি চান না? আমৃত্যু আমরা যেন কোরআনের পথে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাও। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি লম্বা চূড়া কোনো বক্তব্য দেব না, খুব কম কথা বলবো।
কিন্তু জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। গত বছরও আপনাদের এলাকায় আমি এসেছিলাম, কিন্তু ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, যার কারণে পরবর্তীতে একটা হল রুমে মনে হয় না, এদিকে একটা মাদ্রাসার রুমে প্রোগ্রাম হয়েছিল। যাই হোক, এই বছর আল্লাহ তাআলা রহম করেছেন, আমাকে আপনাদের সামনে নিয়ে এসেছেন। আজকে ওয়েদারও আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য মন খুলে কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বিইذنিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা শুনতে রাজি আছেন তো? শুরুতেই আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা গতানুগতিক অনেক তাফসির মাহফিলে যান, অনেক মাহফিলে আপনারা যান, অনেক আলোচনা আপনারা শুনেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে গতানুগতিক কোনো আলোচনা হবে না। আজকে ইউনিক, একদম আনপ্যারালাল, এক্সক্লুসিভ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। গতানুগতিক কোনো ওয়াজ বা কোনো আলোচনা আজকে হবে না, বরং জীবন পরিবর্তনের জন্য, আমাদের জীবনটাকে জান্নাত উপযোগী করে গঠন করবার জন্য আমাদের জীবনে যেই সকল প্ল্যান, যেই সকল কর্মসূচি থাকা দরকার, আজকে সেগুলো নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমি সবিস্তারে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত শুনবেন তো? মোনাজাত পর্যন্ত আমরা থাকবো তো? আল্লাহ কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আমরা সফল হতে চাই কি চাই না? আপনারা প্রত্যেকেই সফল হতে চান তো? আচ্ছা, আমরা প্রত্যেকেই সফল হতে চাই, কিন্তু আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে সফলতা বলতে আপনি কি বুঝেন, বা সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, সফলতার ডেফিনেশন আপনি কি বুঝেন, হয়তো বা এখানে এক একজন এক একভাবে জবাব দিবে। কেউ হয়তো বলবে যে যিনি অতি অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছেন তিনিই হচ্ছেন সর্বাপেক্ষা সফল। কেউ হয়তো বলবে যিনি পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তার উন্নত ক্যারিয়ার গঠন করেছেন তিনিই সবচাইতে সফল। আবার কেউ হয়তো বলবে যিনি রাজনীতিতে সফল হয়েছেন তিনিই সর্বাপেক্ষা সফল। এভাবে সফলতাকে এক একজন এক একভাবে ডিফাইন করবে, কিন্তু সফলতার সংজ্ঞা নেব আমরা আল্লাহর কোরআন থেকে। সফলতার সংজ্ঞা নেব আমরা কোরআন থেকে। এখন দেখেন সফলতাকে আল্লাহ তাআলা কিভাবে ডিফাইন করেছেন। আল্লাহ বলছেন সফল কারা, শোনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে ওই লোকটাই সফল, ওই লোকটার জীবন সার্থক, ওই লোকটাই হচ্ছে সফল কাম। কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই হচ্ছে সর্বাপেক্ষা সফল। ঠিক কি না? কোনো মানুষ রাজনীতিতে সফল কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারলো না, আপনি তাকে সফল বলবেন? কোনো মানুষ উচ্চশিক্ষিত কিন্তু আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো না, আপনি তাকে সফল বলবেন? কোনো মানুষ সম্পদের পাহাড় গড়েছে কিন্তু আল্লাহর জান্নাত উপযোগী জীবন গঠন করে জান্নাতে যেতে পারলো না, আপনি তাকে সফল বলবেন? সফল না। তাহলে সফলতা লাভের জন্য জান্নাত উপযোগী জীবন গঠন করে শেষ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারাটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। কি সমস্যা? মাইক। সফল হতে চাই কি চাই না? আওয়াজ তো কমে গেছে আপনাদের। সফল হতে চান কি চান না? তাহলে সফলতা লাভের জন্য তো কাজ করতে হবে। কাজ করা ছাড়া কেউ সফল হয়ে গিয়েছে আপনি শুনেছেন? কথা কন, শুনেছেন? কাজ করতে হবে। এখন সফল যদি আমরা হতে চাই তাহলে আমাদের জীবনে কি কি কাজ করা দরকার, সফলতা লাভের জন্য আমাদের জীবনে কি কি কর্মসূচি থাকা দরকার সেগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় মুমিন জীবনের সফলতা লাভের জন্য যে মৌলিক কর্মসূচিগুলো দরকার খুঁজে খুঁজে আমি 10টি কর্মসূচি বের করেছি। এই 10টি কর্মসূচি প্রত্যেকটি মুমিনের জীবনে থাকা দরকার। এই 10টি কর্মসূচি যাদের জীবনে থাকবে তাদেরকে সফল করে আল্লাহর জান্নাত দান করবেন কে? এই 10টি কর্মসূচি আপনারা শুনতে চান তো? শুনতে চান তো? জীবন পরিবর্তনের জন্য এই 10টি কর্মসূচি যারা গ্রহণ করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা তার জান্নাত দান করবেন। আর এগুলো আমাদের বেসিক, একেবারে মৌলিক কর্মসূচি। এগুলো আমাদের প্রত্যেকের জীবনে একেবারে কম্পালসারি ওয়ার্ক হওয়া উচিত, আবশ্যকীয় কাজ
হওয়া উচিত। নাম্বার 1, 1 নাম্বার, মুমিন জীবনে সফলতা লাভের জন্য মুমিনের জীবনে 1 নাম্বার কর্মসূচি থাকবে নামাজের কর্মসূচি। নামাজ ছাড়া সফল হওয়া যাবে না। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি, নামাজ হচ্ছে সফলতার মূল মন্ত্র, নামাজ হচ্ছে সফলতার উৎস। কিছু কিছু লোক আছে কয়, হুজুর কি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু একেবারে খাঁটি তরতাজা আছে। এরকম মানুষ মনে হয় নোয়াখালীতে নেই। আপনার ইমান তরতাজা থাকবেই আর কিভাবে? ইমানই তো নাই, ইমান থাকলেই না ইমান তরতাজা থাকবে, ঠিক কি না? কারণ বিশ্বনবী বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই লোক ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সেই লোক আল্লাহর সাথে কুফরি করলো। সারাদিন মোবাইল ফোনে তাফসির শুনে, ওয়াজ শুনে, কিন্তু আজান হলে মসজিদে যায় না, এই ধরনের মানুষ বেগমগঞ্জে নাই। তো সারাদিন ওয়াজ শুনে কি লাভ? আপনার নামাজই তো ঠিক নাই। রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত মাহফিলে থাকলো, কিন্তু ফজরের নামাজের সময় ঘুমালো, ফজরের নামাজ আদায় করলো না। এইরকম মাহফিলে থেকে আলোচনা শোনার কোনো ফায়দা আছে? কথা বলেন, ফায়দা আছে? মুমিন জীবনের সফলতা লাভের জন্য আপনার জীবনে 1 নাম্বার কর্মসূচি থাকতে হবে নামাজের কর্মসূচি। নামাজ ছাড়া সফল কাম হওয়া যাবে না। আমাদের মধ্যে এখন নামাজি হয়ে গেছে প্রধানত 2 ধরনের। কয় ধরনের? কথা কন। নাম্বার 1, রেগুলার, নিয়মিত। নিয়মিত নামাজি যারা, তারা তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, বেচা কেনা, সমস্ত কাজকর্ম সব কিছুর উপরে নামাজকে প্রায়োরিটি দেয়। এরা হচ্ছে রেগুলার নামাজি, কারণ তাদের অন্তরে সদা সর্বদা কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? নিয়মিত নামাজিরা আল্লাহকে ভুলে যায় না। আর 2 নাম্বার হচ্ছে ইরেগুলার, অনিয়মিত। এই অনিয়মিত নামাজি আবার 4 প্রকার। জুড়ে কোন, কয় প্রকার? নাম্বার 1, সাপ্তাহিক। নাম্বার 2, মাসিক। নাম্বার 3, বার্ষিক। নাম্বার 4, সিজনাল। এই 4 ধরনের নামাজি অবশ্য বেগমগঞ্জে নাই। আছে মানে আরো বেশি আছে। 1 নম্বরের সাপ্তাহিক নামাজি, তাদের পরিচয় হচ্ছে ওনাদেরকে আর পুরো সপ্তাহ দেখা যায় না, শুধু জুমার দিনে পাওয়া যায়। 2 নম্বর মাসিক, তাদেরকে শুধু রমজান মাসে দেখা যায়। রমজান মাসে তাদের ঠেলাঠেলিতে আমরা মসজিদে ঢুকার সুযোগই পাই না। 3 নম্বর হলো বার্ষিক, এরা আবার স্পেশাল নামাজি। 2 ঈদ ছাড়া এদেরকে মসজিদের আশেপাশেও কোনোদিন দেখা যায় না। নাম্বার 4, সিজনাল, এরা আরো ভিআইপি, এরা সিজনে সিজনে আসে। পুরো বছর নামাজ নাই, কিন্তু শবে বরাতের রাতে দেখা যায় মসজিদে তাদের ঠেলাঠেলিতে 5 ওয়াক্তের নামাজিরা ওই দিন ঢুকার সুযোগই নাই। আছে না নাই? এই 4 প্রকার নামাজিরা ব্যর্থ, এরা ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। সফল কাম কারা? আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম সফল কাম কারা। কোরআন কারীমের 23 নম্বর সূরা
সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সফলকাম মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। জান্নাতুল ফেরদাউসে সফলকাম হয়ে যারা ঢুকবে, সফলকাম হয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে, এই সূরার মধ্যে আল্লাহ পাক তাদের কতিপয় কোয়ালিটি বর্ণনা করেছেন। আর ওই সকল জান্নাতি সফল মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ পাক শুরু করছেন এভাবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে ওই সকল মুমিনরা যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে। সফলকাম মুমিনদের কোয়ালিটি আল্লাহ শুরু করেছেন নামাজের খুশু দিয়ে। এরপরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আরো কয়েকটি গুণের কথা বলে এদের পরিচয়, এদের গুণাবলীগুলো আল্লাহ শেষ করতে গিয়ে শেষও করেছেন নামাজ দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত যথাযথভাবে সালাত আদায় করবে, নামাজ যারা সংরক্ষণ করবে, এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, এই নামাজি মানুষগুলো, এদেরকে আমি আল্লাহ পাক আমার 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস এমন ভাবে বানিয়ে দেব, বাবা মারা যাওয়ার পর ওই বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই নামাজি ইমানদাররা আল্লাহর দুনিয়া থেকে বিদায় হলে পরে তারাও আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। ঠিক কি না? নামাজ ছাড়া সফল হওয়া যাবে না। কিয়ামতের দিন বেনামাজিরা সবার আগে ধরা খাবে, আর কিয়ামতের দিন বেনামাজিরা সব চাইতে বেশি অপমানিত হবে। কিয়ামতের দিন আমরা সকলেই আল্লাহর সামনে হাজির হতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি গণ? কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন আমরা সকলেই আল্লাহর সামনে হাজির হয়ে যাব। যেদিন আল্লাহ পাক আমাদের সকলকে তার সামনে হাজির করবেন, সেদিন আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের ব্যাপারে হিসাব চাইবেন। হিসাব গ্রহণ শুরু হয়ে যাবে। আর যেই বিষয়টি দিয়ে হিসাব গ্রহণ শুরু হবে, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দার কাছ থেকে হিসাব গ্রহণ শুরু করবেন, সবার আগে আল্লাহ পাক নামাজের হিসাব দিয়ে হিসাব গ্রহণ শুরু করবেন। নামাজের হিসাব দিয়ে আল্লাহ আপনার কাছ থেকে হিসাব শুরু করবেন। তা আপনার যদি নামাজের মধ্যে সমস্যা থাকে, তাহলে পরবর্তীতে সমস্যা আরো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জাহান্নামীগুলারে ভালো করে ধুলাই করার জন্য, সাইজ করার জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন 7টা। জুরে কোন কয়টা? 7টা। এর মধ্যে বেনামাজিদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটি জাহান্নাম বানিয়েছেন। বেনামাজিগুলাকে সাইজ করার জন্য আল্লাহ পাক আলাদা একটি জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামের নাম হলো সাকার। কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা বেনামাজিদের চুলের মুঠি ধরে জঞ্জির লাগিয়ে, শিকল লাগিয়ে উত্তপ্ত ফুটন্ত পানির উপর দিয়ে যখন এদেরকে টেনে হিচড়ে ওই সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। প্রশ্ন করা হবে দুর্ভাগা, হতভাগা, এই ভয়াবহ
ডেঞ্জারাস জায়গায় তুই কেন এসেছিস? এই জায়গা সম্পর্কে তুই কি জানতি না নাকি? এই ভয়াবহ জায়গায় তুমি কেন এসেছ? ওই বেনামাজি তখন জবাব দিবে, অনেকগুলো কারণে এসেছি, অনেকগুলো কারণ, এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছি। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। কি ছিলাম না? নামাজে ছিলাম না। কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। এরা যখন বলবে নামাজে ছিলাম না, আল্লাহ বলবেন একে ধর, এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, তারপরে তাকে লম্বা একটা শিকল দিয়ে বাঁধো, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, এরপরে টেনে ঘিচড়ে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পুড়তে পারবো না। দুনিয়ার এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই 1 ভাগ আগুনে যদি আপনি আপনার হাত দেন, অক্ষত থাকবে নাকি কোন? অক্ষত থাকবে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সাধারণ আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। ওই জাহান্নামের আগুনে আমি আপনি পুড়তে পারবো না। সেই জন্য ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? কিয়ামতের দিন বেনামাজিরা কত অপমানিত হবে শুনেন। আল্লাহর সামনে যখন সকল মানুষ দাঁড়াবে, আল্লাহ পাক তখন বলবেন সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা আল্লাহকে সাজদা দিয়েছিল, তৎক্ষণাৎ তারা মাথা নত করে সাজদায় পড়ে যাবে। আর যারা দুনিয়ায় বেনামাজি ছিল, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থার চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন তাদের কি অবস্থা হবে শোনো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কঠিন সময় যখন এদেরকে সাজদা দেওয়ার জন্য আহ্বান করা হবে, তখন তারা সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, তখন তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। যখন তারা সাজদা দিতে পারবে না, লজ্জায় আর অপমানে তাদের দৃষ্টিনত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়ায় যখন এদেরকে নামাজে আসার জন্য আহ্বান করা হতো, এরা নামাজে আসতো না, বেনামাজি ছিল। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে করে কিয়ামতের দিন বেনামাজিরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এই জন্য কিয়ামতের দিন যদি আমরা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আর জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই, আর যদি আমরা জীবনে সফল হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, মুমিনের জীবনে 1 নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি কি? সবাই বলেন সেটি কি? নামাজ। নামাজ ঠিক করে ফেলতে হবে, নামাজ ঠিক করে ফেলতে হবে। কিসের ইসলামী আন্দোলন যদি নামাজ ঠিক না থাকে? এই আন্দোলন দিয়েও লাভ হবে না, ঠিক কি না? নামাজ ঠিক করে ফেলতে হবে। মুমিন জীবনের সফলতা লাভের জন্য 1 নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি হচ্ছে নামাজের কর্মসূচি। আমাদের ফজর যাচ্ছে ঘুমে, জোহর যায় কাজে কর্মে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশার নামাজ চলে যায় আড্ডা দিতে দিতে, ঠিক কি না? এই জন্য কবি এদেরকে উদ্দেশ্য করে খুব সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শোনে আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা ভাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। কবি কি চমৎকার করে কথাগুলো বলেছেন। প্রত্যেকটা লাইনের সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তবিক জীবন মিলে যায়, ঠিক কি না? এভাবে নামাজ ছেড়ে দিলে আপনি সফল হতে পারবেন না। মুমিন জীবনে সফলতা লাভ করতে হলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার দরকার আছে না নাই?
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। ঠিক কি না? তাহলে মুমিন জীবনে সফলতা লাভ করতে হলে আমাদের প্রত্যেকের জীবনে এক নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি কি? সেটি হচ্ছে নামাজ ছেড়ে দিবেন। নামাজ ছেড়ে দিবেন। আমরা যারা অবহেলা করে করে কিংবা শয়তানের ধোঁকায় পড়ে আমরা যারা নামাজ ছেড়ে দিয়েছি, আজকে কি আল্লাহর সাথে আমরা এই মাহফিলে ওয়াদা করে যেতে পারবো যে আমৃত্যু আমরা নামাজ ছেড়ে দিব না? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। হাতগুলো নামান। একটা বললাম, বাকি আছে কয়টা? ভয় পাবেন না, বাকিগুলো খুব অল্প অল্প করে বলবো, বাকি পয়েন্টগুলো বেশি লম্বা না। মুমিনের জীবনে সফলতা লাভ করতে হলে কয়টা কর্মসূচি? কয়টা? নাম্বার 2, 2 নাম্বার, ফরজ ইবাদতগুলো আদায়ের পাশাপাশি নফল ইবাদতগুলোর প্রতি আমাদের যত্নবান হতে হবে। সুন্নাত, ওয়াজিব, সুন্নত, নফল এগুলোর প্রতি যত্নবান হতে হবে। আর নফল ইবাদতগুলো আল্লাহ দিয়েছেন ফরজের ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আমরা যে ফরজ নামাজগুলো আদায় করি একেবারে 100% অথেন্টিকভাবে আদায় করি, এই কথা কি কেউ বলতে পারবে? কোনো আলেমা বলতে পারবে না, কারণ আমাদের নামাজের ভেতরে ভুল থাকাটা স্বাভাবিক। তো ফরজ নামাজের ক্ষতিগুলো যেন পুষিয়ে যায়, এই জন্য আল্লাহ নফল দিয়েছেন, সুন্নত দিয়েছেন, ওগুলো পড়লে ওগুলো দিয়ে আল্লাহ পাক ফরজের ক্ষতিগুলোকে পুষিয়ে দেন। রমজান মাসে আমরা রোজা রাখি, রোজা রাখতে গিয়েও আমাদের ভুল ত্রুটি আছে না নাই? ওই ভুল ত্রুটিগুলোর রমজানের রোজা রাখতে গিয়ে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, ওই ভুল ত্রুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ একটা অপশনাল ব্যবস্থা করেছেন, সেটি হচ্ছে সদকাতুল ফিত্র, যেটাকে আপনারা ফিতরা বলেন আর কি। ফিতরার উদ্দেশ্য 2টা। ফিতরার উদ্দেশ্য কয়টা? 2টা। তু'মাতাল লিল মাসাকিন, এটা মিসকিনদের খাবার হয়ে যায়। আমাদের প্রত্যেকটি ইবাদতে ভোগের সাথে ত্যাগ আছে না নাই? ত্যাগ আছে না নাই? ঈদের দিনে আপনি একা আনন্দ করবেন আর আপনার আশেপাশে গরিবরা আনন্দ করবেন, এটা হতে পারে না। এই জন্য ইসলামের সিস্টেমটা খুব সুন্দর। যারা বিত্তবানরা তো কুরবানির ঈদে কুরবানি করছে, আবার রমজানের ঈদে ঈদুল ফিতরের সময় ফিতরার মাধ্যমে, ফিতরা দেওয়ার মাধ্যমে গরিবরা একটা অংশ পেয়ে যাচ্ছে, যার কারণে তারাও তাদের ঈদুল ফিতর সুন্দরভাবে উদযাপন করতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ধর্মে ভোগের সাথে ত্যাগের নজির পৃথিবীর কোনো ধর্ম আর দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, এটা মিসকিনদের খাবার হয়। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার রোজা রাখতে গিয়ে যত ভুল ত্রুটি হয়েছে, এটা রোজার যাকাত হিসাবেও কাজ করে, অর্থাৎ রোজার ভুল ত্রুটিগুলো এর মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। রাসূলের ফরমান, রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান। পড়ুন আল্লাহু আকবার। এভাবে প্রত্যেকটি ফরজ ইবাদতের ক্ষতিগুলোকে পুষিয়ে দেওয়ার জন্য আল্লাহ নফল দিয়েছেন। মনে রাখবেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সলাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সবচাইতে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী বলেছেন তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার 1, 1 নাম্বার হলো আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। যাকে পাও তাকে সালাম দাও। আমরা সালাম বেশি দিতে চাই নাকি নিতে চাই? কথা কয় না। কিছু পাবলিক আছে, এই যে রাস্তার এই মোড়ে দাঁড়িয়ে আছে, এই দিক থেকে কিছু যুবক আসতেছে, হেরাডি হয় দাঁড়িয়ে থেকে, এই তো কয়েকজন আসতেছে, কয়েকটা সালাম পাওয়া যাবে। এই ছেলেগুলো যদি ভুল ক্রমে ওনাকে না দেখে চলে যায়, ডাক দেয়, এই বেয়াদব এদিকে আয়, তোর মা বাপ কি তোকে আদব শিখায় নাই? সালাম দেবে না, জোর করে সালাম নেই। এরকম মানুষ বেগমগঞ্জে আছে নাকি? আছে না? কেন সালাম আপনি আগে দিতে পারেন না কেন? বিশ্বনবী আগে সালাম দিতেন নাকি নিতেন? আমার নবীকে জীবনেও কেউ কখনো আগে সালাম আমার নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। আমার নবী সব সময় আগে সালাম দিতেন, আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। আপনি আপনার ঘরের চাকরকে সালাম দেন না, মাদ্রাসার মুহতামিম কিংবা প্রিন্সিপাল অন্যান্য শিক্ষকদেরকে আপনি সালাম দেন না, এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব তাদের এসআই কিংবা অধস্তনদেরকে সালাম দেয় না। কিন্তু আমার নবীর আমল এটা ছিল না। আমার নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। বিশ্বনবীকে 10 বছর খেদমত করেছেন সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু। 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলেন। একটা দিনও সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে আগে সালাম দিতে পারেন নাই। তিনি বলেন, একদিন আমি আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য একটু আড়াল করে দাঁড়ালাম, যেন আজকে আমি আগে সালাম দিতে পারি। যখনই আমি আড়াল থেকে বের হয়ে আল্লাহর নবীকে সালাম দিতে যাব, আমার নবী আমি সালাম দেওয়ার আগে আমাকে সালাম দিয়ে দিলেন। এটা তো নবীর চরিত্র, আপনি আগে সালাম দিবেন। বাচ্চাদেরকে রাস্তায় পেয়েছেন তো বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তার জন্য ট্রেনিং হয়ে যাবে। আপনি একদিন সালাম দিয়ে দেখেন, ওই বাচ্চা সেকেন্ড টাইম আপনাকে পাইলে আপনি দেওয়ার আগে আপনাকে দিবে, কারণ ওই যে শিক্ষা হয়ে গেছে। বাসায় গিয়ে ভাবিকে সালাম দিবেন। আজ কিন্তু খবর আছে ভাবি শুনতেছে, আবার ভাবিও প্রস্তুত হয়ে যাইয়েন না। সব সময় ভাইয়ের কাছ থেকে আগে সালাম পাবেন এরকম প্রস্তুতি নিয়েন না। ভাইকেও আগে দেওয়ার দরকার আছে না নাই? আপনি আপনার ছেলে মেয়েদেরকে সালাম দিবেন, দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, আপনারা আপনাদের নাতি নাতনিদেরকে সালাম দিবেন। এভাবে যে সালামের জান্নাতি পরিবেশ তৈরি করতে পারেন, আমাদের ঘর আর আমাদের সমাজকে সুন্দর করে দিবেন কে? এখন তো সালাম নাই, হাই, হ্যালো, হেই, এগুলো আছে না নাই? না, এগুলো মুসলমানদের সম্ভাষণ নয়। আপনি যাকেই পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। সেও বলল ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরে বর্ষিত হোক, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন 3টি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। 2 নাম্বার হলো ওয়া আত'ইমুত তা'আম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। আর 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায় তখন তুমি আরামের ঘুমটা বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। এই 3টি কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। প্রিয় ভাইয়েরা আমার, তাহাজ্জুদের নামাজ ছিল আমার নবীর সব সময়ের আমল। আমার নবী যেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই জন্য নবীকে নির্দেশ দিয়েছেন কে? কোরআনে কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বললেন, ওগো আমার নবী, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এটা হলো আপনার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি, এটা হলো আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত কাজ। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন। আমাদের প্রাণপ্রিয় নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটা আছে নাকি? বিশ্বনবী তিনি তার জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম,
নবুয়তের পরেও মাসুম, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর মর্যাদা আল্লাহর পরে, সেই নবী প্রত্যেক দিন রাতের বেলা যায় নামাজে দাঁড়াতেন, প্রত্যেক দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ এমনিই মাফ করে দিয়েছেন, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এরপরেও কেন আপনি রাতের বেলা এত লং টাইম তাহাজ্জুদের নামাজে দাঁড়ান? বিশ্বনবী এত লং টাইম তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, হাত্তা তানফাতারা কাদামা, আমার নবীর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, লিমা তাসনাউ হাদা, কেন আপনি এরকম করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন? হাত্তা তানফাতারা কাদামা, আমার নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আমার নবী তখন আম্মা জান আয়েশাকে জবাব দিলেন, ওগো আয়েশা, ভালো করে শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? যেই নবীর এত স্পেশাল ডিগনিটি দিয়েছেন আল্লাহ, যার জীবনে কোনো গুনাহের ছিটে ফুটেও নেই, আল্লাহর পরেই যার মর্যাদা, সেই নবী প্রত্যেক রাতে দাঁড়াতেন। আমরা তার পাপী উম্মত, যাদের কাজই হলো প্রতিনিয়ত গুনাহ করা। কয়বার দাঁড়ান আপনি? কয়বার দাঁড়ান আপনি? তাহাজ্জুদের আমল এটি অত্যন্ত দামি আমল। তাহাজ্জুদের নামাজ এটি অত্যন্ত দামি নামাজ, ফরজ নামাজের পরই তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে প্রিয়। রাতের বেলা আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা হিনা ইউমদি সুলুসুল লাইলিল আখার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে 1/3 অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক দুনিয়ার আকাশে নেমে এসে দরদ ভরা কণ্ঠে ডাকতে থাকেন, মানদাল্লাযী ইয়াদউনি, আমার এমন কোন গোলাম আছে নাকি গভীর রাতে যখন দুনিয়ার সকল মানুষেরা আরামের ঘুমে নিমগ্ন, আরামের ঘুমটা হারাম করে আমি আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে আমাকে ডাকবে, এমন কোনো বান্দা আছে নাকি যে এই গভীর রজনীতে আমার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করতে চায়? আমার এমন কোনো বান্দা আছে নাকি? রাতের বেলা যখন আপনি আরাম করে ঘুমান, দুনিয়ার আকাশে নেমে এসে তখন আমাদেরকে ডাকতে থাকেন কে? আল্লাহ বলেন, এই রাতের বেলা আমার সাথে কেউ কে আছো নাকি? প্রেম বিনিময় করবা, ভালোবাসা বিনিময় করবা, আমাকে ডাকবা। তুমি যদি আমাকে ডাকো, ফাস্তাজিবা লাহু, আমি তোমার ডাকের জবাব সঙ্গে সঙ্গে দান করব। আল্লাহ বলতে থাকেন, মানযাল্লাযী ইস্তাগফিরুনি, এমন কোন গোলাম আছে নাকি পাপের সাগরে ভাসমান, গুনাহের সাগরে নিমজ্জিত, গুনাহ করতে করতে অন্তরে মরিচা ধরে গিয়েছে, এমন কোন গুনাহগার আছো নাকি এই গভীর রজনীতে আমার কুদরতি চরণে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে তুমি যদি আমার কাছে ইস্তেগফার করো, ফাউগফির লাহু, আমি তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ আরো বলতে থাকেন, মানযাল্লাযী ইয়াসআলানি, এমন কেউ আছো নাকি যার অনেক চাওয়া পাওয়া রয়েছে? এমন কেউ কি আছো নাকি যে তার সম্মান বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও? সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা যারা রিজিকের পেছনে দৌড়াও, টাকার পেছনে দৌড়াও, সম্পদের পেছনে দৌড়াও, সম্মানের পেছনে দৌড়াও, তোমাদের অনেক চাহিদা, এমন চাহিদাওয়ালা কোনো বান্দা আছো নাকি আমার কাছে চাও? বান্দারে দুনিয়ার মানুষের কাছে যদি একবার চাও হয়তো দিয়ে দেবে, বারবার চাইলে সে বিরক্ত হবে, কিন্তু আমি তোমার এমন রব, তোমাকে আদর করে ডেকে বলছি, শোনো, আমার কাছে তুমি যতবার চাইবা একটা বারও বিরক্ত হব না, বরং যতবার চাইবা ততবার তোমার প্রতি আমি খুশি হয়ে আমার খাজাইন, আমার ধনভাণ্ডার আমি তোমার জন্য ওপেন করে দেব। যেই সময় স্পেশাল অফার চলে, স্পেশাল অফার যেই ঘুমিয়ে থাকে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এখন তো শীতের দিন, শীতের রাতগুলো বড় নাকি ছোট? কথা বলেন, বড় না ছোট? রাতগুলো বড় হওয়ার কারণে আপনি যদি একটু আর্লি ঘুমিয়ে যান, তাহলে রাত 3টা-4টার দিকে ঘুম থেকে ওঠার সুযোগ আছে না নাই? আছে না নাই? জন্য আমরা প্রত্যেকে সফলতা লাভের জন্য, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব তো? আদায় করব তো? তাহাজ্জুদের যায় নামাজে
মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে, কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে। মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে, কবুল করে নিও আমায়। পড়েন আমিন। মুমিন জীবনের সফলতা লাভের জন্য দ্বিতীয় কর্মসূচি, নফল ইবাদতগুলোর প্রতি একটু যত্নবান হতে হবে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। যত্নবান হব তো আমরা? কষ্ট হচ্ছে আপনাদের? বলেছি কয়টা? মনে আছে তো? আলোচনার শেষে ক্লাস টেস্ট হবে, কতটুকু মনে রাখতে পেরেছেন। আবার কোয়েশ্চেন করব, প্রশ্ন করব, কারণ এখন মাহফিলগুলো হয়ে গেছে কাদা ছুড়াছুরির জায়গা, ঠিক না? একজন এসে আরেকজনকে কাফের বানায়, একজন এসে আরেকজনের বিরুদ্ধে বলে, আবার এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের সাথে কিলাকিলি গুতাগুতি করে, আছে না নাই? এখন মাহফিলগুলো এগুলো তো পবিত্র জায়গা, এখান থেকে কোরআন সুন্নাহর জ্ঞান বিতরণ হবে আর মানুষেরা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে। এই জায়গাগুলোকে যদি সমালোচনার জায়গা, গীবত আর পরনিন্দা চর্চার জায়গা এবং ফতোয়া দেওয়ার জায়গা বানানো হয়ে যায়, তাহলে তো এর সৌন্দর্য এবং এর অবজেক্ট, এর উদ্দেশ্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই মাহফিলগুলোকে জ্ঞান বিতরণের জায়গা এবং জ্ঞান অর্জনের জায়গা আমাদেরকে বানাতে হবে। রাজি আছেন না? নাই? ঠেলাঠেলি করা যাবে না, গুতাগুতি করা যাবে না, আরেক ভাইকে নিয়ে সমালোচনা করা যাবে না। সমালোচনা করে আমরা খুব অভ্যস্ত, আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে, কেউ উপরে উঠবে আমরা তাকে ধরে ধরে টেনে নিচের দিকে নামাবো। এটা আমাদের জাতীয় মেন্টালিটি, এটা আমাদের জাতীয় মানসিকতা, ন্যাশনাল মেন্টালিটি। এই যে বলছে হাডুডু, আমাদের জাতীয় খেলা কি? হাডুডু খেলার সিস্টেমটা কি? টানাটানি না? ওইখান থেকে তো আমরা ওইটা শিখছি। একজন উঠবে, তারে আমরা খালি তাকে উঠতে দেন না, সহযোগিতা করেন, উপরে তুলে দেন, এইটাতে নাই। এই কাদা ছুড়াছুরি এবং সমালোচনা থেকে বের হয়ে আসতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে, মানুষকে রেসপেক্ট করা শিখতে হবে, অপরজনকে শ্রদ্ধা করতে হবে, আরেকজন ভাইয়ের মতের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে, ঠিক কি না? এই জায়গা থেকে বের হয়ে আসুন, নইলে যেভাবে অধপতিত হচ্ছেন, এভাবে অধপতিত হতে হতে অধপতনের অতল তলে দেশে নিপতিত হতে হবে, ঠিক কি না? কোনো ভাইয়ের ভুল থাকলে তার ভুল আমি ধরিয়ে দেব, ভুল ধরিয়ে দেওয়ার এবং সংশোধনের উত্তম পন্থা, উত্তম মেথড আছে না নাই? আচ্ছা বলেন তো, আমি যদি উনার বিরুদ্ধে, উনি আজকে এখানে নাই, উনার বিরুদ্ধে আপনাদের সামনে বলি, তো উনি কি সংশোধন হবে? কথা কর, সংশোধন হবে? সত্যিকার অর্থে আমি যদি উনার কল্যাণ চাই, তাহলে আমি যদি বুদ্ধিমান এবং সচেতন হই, উনার কথা আপনাদের সামনে বললে যেহেতু লাভ হবে না, ফায়দা হবে না, আমি উনার সাথেই যোগাযোগ করে উনাকে সাজেস্ট করব কিংবা ভালো কোনো পরামর্শ দিব। এখন যোগাযোগ কঠিন না সহজ? কথা কয় না, কঠিন না সহজ? সহজ। মোবাইল ফোন আছে না নাই? বাংলাদেশটা তো খুব বড় না, ছোট্ট একটা দেশ। এই কাদা ছোড়াছুরির জায়গা থেকে বের হয়ে আসে যারা মানুষকে বিভ্রান্ত করে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে, আপনারাও সাবধান হয়ে যান, অ্যাভয়েড করেন, তাদেরকে অ্যাভয়েড করেন। আমরাও তাদেরকে পরামর্শ দিচ্ছি, ভাই প্লিজ এই জায়গাগুলো থেকে আপনারা বের হয়ে আসেন। ঐক্যের দরকার আছে না নাই? সবাই এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? আমরা ঐক্যের কথা বলি, আমরা সত্য আর সুন্দরের দিকে মানুষকে আহ্বান করি, ঠিক কি না? মুমিন জীবনের সফলতা লাভের জন্য তৃতীয় কর্মসূচির কথা আমি বলবো, আমাদের জীবনটাকে জান্নাত উপযোগী করে সাজাবার জন্য আল্লাহ গাইডলাইন হিসাবে একটা বই দিয়েছেন। সেই বইয়ের নাম হচ্ছে, সবাই বলেন, এই কিতাবের প্রতি আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এখন এই কিতাবের সাথে যদি সম্পর্ক বাড়াতে চাই, এই কিতাবের আমল যদি করতে চাই, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজাতে চাই, তাহলে তো আগে এই বইকে পড়তে হবে, না পড়ে তো বোঝা যাবে না, আর না বুঝলে আমলও করা যাবে না। এই জন্য 1 নম্বরের কাজ হবে এই কিতাবটা বেশি বেশি করে পড়া, এই কিতাবের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। আর এই বইটা এত দামি বই, এই কিতাবটা এত দামি কিতাব, এই কিতাবটা এত দামি কিতাব, এই কিতাবের তেলাওয়াত যারা করবে,
এই কিতাব কিয়ামতের দিন তাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনে কারীমের তেলাওয়াত করো, কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো, কারণ আল্লাহর এই কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোরআন আমরা কি আর পড়ব? উচ্চশিক্ষার জন্য অনার্স মাস্টার্স পিএইচডি কিংবা উচ্চশিক্ষার জন্য যখন দেশের বাহিরে যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, আইএলস, টোফেল কিংবা জিআরই। আবার যদি চীনে যায় তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, কোরিয়াতে গেলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে, জার্মানিতে যেতে চাইলে জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করে। কিন্তু আল্লাহর জান্নাতে যাবে কোরআন শেখার জন্য 2-1 মাসের কোরআনের কোর্স করতে পারে না। এই ধরনের মানুষ অবশ্য বেগমগঞ্জে একজনও নাই। আছে? আহারে ভাই, এত দামি একটা কিতাব আল্লাহ দিলেন, এটাকে আমরা এখন কি করছি দেখেন। এটাকে আমরা তাবিজ বানাই, এবার তাবিজ লাগাই, গ্লাসের পানিতে তাবিজ চুপায়া ওই পানি পান করে। আছে না নাই? কথা কন, আছে না নাই? এই কিতাব আল্লাহ তাবিজের জন্য দিয়েছেন? কথা কন না কেন? এই কিতাব থেকে তাবিজ বানিয়ে বিশ্বনবী তার সাহাবীদেরকে দিয়েছেন। একটা নজির আপনি দেখাতে পারবেন? ফাইজলামি করার জায়গা পান না। এই কোরআন তাবিজের ব্যবসা করার জন্য আল্লাহ দেন নাই, এই কোরআন আল্লাহ দিয়েছেন আপনার জীবনের হেদায়েতের জন্য। তাবিজের ব্যবসা বন্ধ করেন, ঝাড়ফুঁক দেন মানুষকে। ঝাড়ফুঁক জায়েজ আছে না নাই? বিশ্বনবী ঝাড়ফুঁক নিয়েছেন, ঝাড়ফুঁক দিয়েছেন। পানি পোড়া দেন, তেল পোড়া দেন। এই তাবিজের ব্যবসা আপনি কোথায় পেয়েছেন? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। কথাটা আমার নাকি বিশ্বনবীর? কথাটা আমার না বিশ্বনবীর? এই তাবিজের ব্যবসা বন্ধ করেন। আপনার বউয়ের বাচ্চা হয় না, হুজুর একটা তাবিজ দেন, তো হুজুর কি তাবিজ দিয়ে জোর করে বাচ্চা হবে নাকি? বাচ্চা না হলে চাইবেন কার কাছে? তাবিজের ব্যবসা বন্ধ করেন। ইমাম আর মুয়াদ্দিন ভাই যারা আছেন, তাবিজের ব্যবসা করে মানুষের কাছ থেকে টাকা নেবেন না। মানুষের কাছ থেকে আপনি হাদিয়া নেন, কিন্তু হালাল ওয়েতে নেন, কোনো অসুবিধা। ঝাড়ফুঁক দিয়ে আপনি 100 টাকা না 1 লক্ষ টাকা নেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তেল পোড়া পানি পোড়া নিয়ে, তেল পোড়া পানি পোড়া দিয়ে আপনি কয়েক লক্ষ টাকা দেন, কয়েক লক্ষ টাকা নেন, অসুবিধা আছে নাকি বলেন? সূরাতুল ফাতিহা এর আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাকে শিফা বানিয়েছেন কে? বিশ্বনবীর একজন সাহাবী সাপে কাটা একজন রোগীকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন। লোকটাকে ভালো করে দিলেন কে? খুশি হয়ে আবার তাকে একটা খাসি বকরি উপহার দিল, হাদিয়া দিল। তিনি ওই খাসিটা জবাই করে মাংস তিনি নিজে রাখলেন, বিভিন্ন জনকে দিলেন, বিশ্বনবীকেও দিলেন। বিশ্বনবী বললেন, হঠাৎ করে বকরির মাংস কই পেয়েছো? লোকটা বলল, আপনি তো আমাদেরকে সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা শিখিয়েছেন, এই জন্য সাপে কাটা রোগীকে আমি ফু দিয়েছিলাম, ভালো হয়ে গিয়েছে, এই জন্য হাদিয়া দিয়েছে। বিশ্বনবী বললেন, ভালোই করেছো, এনেছো, আরো বেশি আনলো, কোনো অসুবিধা ছিল না। সুবহানাল্লাহ। তাবিজের ব্যবসা বন্ধ করেন। আপনি ঝাড়ফুঁক দিয়ে আপনি মানুষের কাছ থেকে টাকা নেন, অসুবিধা আছে? নেন, নিতে পারেন, কোনো অসুবিধা, কোনো আপত্তি। হালাল ওয়েতে ইনকামটা করেন, হালাল ওয়েতে নেন। এই তাবিজের ব্যবসাগুলো আপনি বন্ধ করেন। এই কোরআন তাবিজের কিতাব নয়। এখন আমরা এই কিতাবকে তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছি। এই কিতাবকে আমরা এখন মরা মানুষের কিতাব বানিয়েছি। মানুষ যখন মারা যায় তখন আমরা কোরআন খুলি, নইলে আমরা কোরআনটা উপর থেকেও নামাই না। এরকম মানুষ আছে না নাই? কোনো মানুষ মারা যায়, এবার ঘরের উপর থেকে নামায়া খতমের পর খতম দিতে থাকে। হুজুরদেরকে ভাড়া করেন, হুজুর আপনারা খতম দেন। যেই লোকটার জন্য খতম দিচ্ছেন, দেখা যেতে পারে, এমনও হতে পারে এই লোকটা সারা জীবন একদিনও কোরআন পড়ে নাই। ঠিক কি না? এই কোরআন তো আল্লাহ মরা মানুষের জন্য, এই কোরআন তো আল্লাহ পাক মরা মানুষের জন্য নাজিল করেন নাই। কোরআন আল্লাহ নাজিল করেছেন জীবিত মানুষদের জন্য, জিন্দা মানুষদের জন্য। জীবিত মানুষরা, জিন্দা মানুষরা কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে, কোরআন অনুযায়ী আমল করবে। জীবিত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ঠিক কি না? এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের জীবনটাকে জান্নাত উপযোগী করে গঠন করার জন্য। কিন্তু এই কোরআন আমরা পড়লাম না, বুঝলাম না, কোরআনের আন্দোলনের সাথে সামিল হলাম না, কোরআনের মিছিলে গেলাম না, কোরআনের আন্দোলনে সামিল হলাম না, উল্টা আমরা কোরআনের কর্মীদেরকে ধরে ধরে পিটালাম, সুযোগ পাইলে জেলখানার ভেতরে ঢুকালাম।
অবশ্যই এই ধরনের মানুষ বেগমগঞ্জে নাই? এখানেও আছে। কোরআনের আন্দোলন নিজে করলাম না, যারা করে তাদেরকে সুযোগ পাইলেই পিটালাম, ঘর বাড়ি জ্বালালাম, পুরালাম, হামলা দিলাম, মামলা দিলাম। যেখানেই সুযোগ পেয়েছি কোরআনের কর্মীদের উপরে টর্চারিং করেছি। এই রকম যাদের অবস্থা, এখন এমন একটা আয়াত শোনাবো, হয়তোবা এখানে বেশিরভাগ মানুষ এই আয়াতটা জীবনেও শুনেন নাই। খুব ভালো করে শুনেন। এদের ব্যাপারে ১৫০০ বছর আগে কঠিন সতর্কবাণী দিয়েছেন কে? আল্লাহর কিতাব কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন যারা তেলাওয়াত করে না, কোরআন যারা বুঝে না, কোরআন অনুযায়ী যারা আমল করে না, কোরআনের আন্দোলনের যারা বিরোধিতা করে, এই সকল মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন। কোরআনে কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা এর ১২৪ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন তেলাওয়াত করলো না, পড়লো না, বুঝলো না, আমল করলো না, কোরআনের আন্দোলন থেকে যারা মুখ ফিরালো, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির করব, একত্রিত করব। এই লোকগুলো তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমরা দু চোখে দেখতে পেতাম, তাহলে আজ আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠালেন? আল্লাহ পাক তখন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কাছে আমার আয়াত অর্থাৎ আমার কিতাব এসেছিল, কোরআন এসেছিল। দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, দুনিয়ায় তুমি যেভাবে আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলা, আজ হাসরের ময়দানে সেজন্য আমি আল্লাহ পাক তোমাকে অন্ধ অবস্থায় উঠালাম। আর কোরআনকে দুনিয়ায় ভুলে যাওয়ার কারণে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম। আল্লাহ যদি আপনাকে কিংবা আমাকে ভুলে যান, কাউকে ভুলে যান, এই লোকটার বাঁচার কোনো উপায় আছে? আর কথা কেন না কেন, বাঁচার কোনো উপায় আছে? তাহলে আমরা যদি নাজাত চাই, জীবনের সফলতা চাই, প্রত্যেক দিন এই কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? সুযোগ পাইলেই কোরআন মুখস্থ করেন। আমরা কোরআন মুখস্থ করি না, শুধু হাফেজদেরকে দায়িত্ব যে তোরা পড়, তোদের দায়িত্ব। কেন, আপনার কি হয়েছে? ওই 10টা সূরা শিখছে, আর শিখে না। আরবরা খুব ভালো। আরব দেশে যারা গিয়েছেন তারা জানেন, আমি কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। আরব দেশে দেখবেন ওরা কেউ 2 পারার 3 পারার হাফেজ, 10 পারা 12 পারা, ওরা যখন সময় পায় কোরআন মুখস্থ করে। কিন্তু আমাদের দেশে বলছি আমরা, হাফেজি মাদ্রাসার হাফেজ, তোদের দায়িত্ব, তোরা শিখ। আমরা কি, আমরা তোদেরকে ভাড়া করে আনবার, তোরা আমাদের জন্য পড়বি আর আমাদের জন্য দোয়া করে একেবারে জান্নাতের বিছানায় আমাদেরকে বিছায়া দিবি? এরকম আছে না নাই? এরকম আপনি করবেন না। সময় পেলেই কোরআনের আয়াতগুলো মুখস্থ করবেন। আর কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে নাজিল করেছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এটিকে সবচাইতে সহজ করে নাজিল করেছেন কে? কোরআন আপনি যত বেশি মুখস্থ করবেন, কিয়ামতের দিন আপনার মর্যাদা তত বেশি বাড়াবেন কে? সুনানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় যেভাবে আস্তে আস্তে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতা, আজও সেভাবে কোরআন তেলাওয়াত করো। কোরআনের আয়াতগুলো পড়ো, তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেই জায়গায় গিয়ে তোমার কোরআন পড়া থামবে, ওই জায়গায় জান্নাতের তোমার ঠিকানা হয়ে যাবে। এজন্য কোরআন বেশি বেশি মুখস্থ করার দরকার আছে না নাই? প্রত্যেক দিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। 8টা পর্যন্ত তো ঘুমই ছাড়ে না। কয় 8টা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে? ফজরের নামাজ যে ছেড়ে দেয়, এর মতো খাটাস মার্কা চেহারা আর কারো চেহারা হতে পারে?
5 ওয়াক্ত যারা সালাত আদায় করে এদের চেহারায় নূর ঢেলে দেন কে? ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন, কারণ ফজরের তেলাওয়াতটা অত্যন্ত দামি। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের তেলাওয়াত সাক্ষ্য হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুমিন জীবনে সফলতা লাভের জন্য 3 নম্বর কর্মসূচি, এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হলে এই কিতাব পড়তে হবে, বুঝতে হবে, তখনই কোরআন অনুযায়ী আমল করা যাবে। 4 নম্বর হলো কোরআনের পাশাপাশি প্রত্যেক দিন হাদিসও অধ্যয়ন করার দরকার আছে না নেই? বলবেন হুজুর আমরা তো আরবি পারি না। তো কি হয়েছে আরবি পারেন না? কি হয়েছে আরবি পারেন না? এখন বাংলায় অনুবাদ করা এবং বাংলায় ব্যাখ্যা করাও বিভিন্ন হাদিসের গ্রন্থ দোকানে পাওয়া যায়, আছে না নেই? আপনি সেগুলো কিনবেন, আমরা এগুলো কিনি না। বিশেষ করে এখানে যত মা বাবারা আছেন একটু ভালো করে শোনেন, কষ্ট পাবেন না তো? এতক্ষণ তো সফট কথা বললাম, এখন তো একটা হার্ড কথা বলবো, রাগ করবেন না তো? আপনারা আপনাদের বাসায় এত দামি দামি ফার্নিচার কেনেন, এত দামি দামি আসবাবপত্র কিনেন, কিন্তু ঘরটাকে জান্নাতের রঙে রঙিন করার জন্য পড়াশোনার একটি পরিবেশ সৃষ্টি করা দরকার। এই জন্য আপনারা কয়েক হাজার টাকার বই কিনতে পারেন না। আপনি আপনার বাসায় কোরআনের তাফসীর, হাদিস, ইসলামী সাহিত্য রাখেন না। এই জন্য আমাদের সন্তানগুলো কিরকম নষ্ট হচ্ছে আপনি হয়তো খোঁজখবর নেন না। আজকেই বাসায় গিয়ে চেক করে দেখিয়েন আমার কথা বাস্তব নাকি অবাস্তব, একটু খোঁজ নিয়ে দেখিয়েন। আপনারা আপনাদের ঘরে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য রাখেন না বলে আপনাদের ছেলেমেয়েরা ঠিকই কিন্তু নোবেল নাটক আর উপন্যাসের বই কলেজ আর স্কুলের বইয়ের চিপায় চাপায় রেখে দেয়। সুযোগ পাইলে ওগুলো পড়ে পড়ে তারা নষ্ট হচ্ছে, চরিত্রহীনতার মহাপ্লাবনে নিমজ্জিত হচ্ছে, আর অবৈধ রিলেশন, প্রেম প্রীতি করে নিজেদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। আপনারাই দায়ী, আপনারাই দায়ী। বাড়ির ড্রয়িং রুম অথবা একটা রুমকে আপনারা লাইব্রেরি বানাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? অন্তত 10-15 হাজার টাকার বই কিনবেন। আরে ভাই আপনি 2-3 লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারেন, আপনি 20-30 হাজার টাকার বই কিনতে পারেন না? আপনার বাড়িতে একটা রুমে বই কিনবেন। ঢাকাতে গেলে বাইতুল মুকাররমে বইয়ের সমাহার আছে না নাই? চিটাগাঙ্গে গেলে আন্দরকিল্লায় বইয়ের সমাহার আছে না নাই? আপনাদের নোয়াখালীও তো মনে হয় আছে, মাইজদিতে আছে না, ফেনীতে আছে, সব জায়গায় এখন আছে। বাংলায় অনুবাদ করা, বাংলায় ট্রান্সলেট করা এখন অনেক তাফসির আছে। তাফসির ইবনে কাসির আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? মারিফুল কোরআন, জিলালুল কোরআন, তাফহিমুল কোরআন, এরকম অনেকগুলো তাফসির রয়েছে যেগুলো বাংলায়, ফুল বাংলায় ট্রান্সলেট করা। এগুলো আপনার বাসায় নাই কেন? তারপর সিহা সিত্তা সহ অনেকগুলো হাদিসের গ্রন্থ এখন বাংলায় ট্রান্সলেট করা পাওয়া যায়। এগুলো পড়েন, পড়াশোনা করেন, জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। 5 নম্বর কর্মসূচি হলো মোমেন জীবনে সফলতা লাভের জন্য সুযোগ পেলেই বেশি বেশি ইসলামী বই পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন। প্রত্যেকদিন ইসলামী সাহিত্য পড়েন তো আপনারা? না, এগুলো পড়ার টাইম কই? শুধু তো সুযোগ পাইলেই মানুষকে নিয়ে সমালোচনা আর ফেসবুকে গিয়ে স্ট্যাটাস। এখন তো ফেসবুক খুব নোংরা হয়ে গিয়েছে, তাই না? ঢুকলেই একজন আর একজনের বিরুদ্ধে, ঠিক কি না? এই ফেসবুক চালিয়ে সময় নষ্ট করা যাবে না, পড়াশোনা করে সময়গুলোকে কাজে লাগাতে হবে, ঠিক কি না? ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন, সুন্দর সুন্দর ইসলামী সাহিত্যগুলো বাসায় রাখেন, বাড়িতে রাখেন, নিজে পড়েন, আপনার ওয়াইফকে পড়ান, বাচ্চাদেরকে পড়ান। তখন আমাদের ঘরগুলোতে মার্সি আর ব্লেসিংস ঢেলে দিবেন কে? মুমিন জীবনের সফলতা লাভের জন্য 6 নম্বর কর্মসূচি হলো সব সময় তাওবা আর ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবেন। কারণ আমরা তো মানুষ। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, গুনাহগার। কারণ আমাদেরকে দিয়ে গুনাহ করানোর জন্য, পাপ করানোর জন্য একজন সব সময় রেডি। তিনি কে? কথা কোন, তিনি কে? উনি আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। সে সবসময় আমাদেরকে ধোঁকা, প্ররোচনা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে পাপ করাতে চায়। কুল্লু ইবনে আদম খাত্তাউন, মানুষ মাত্রই পাপী, মানুষ পাপ করতে পারে, গুনাহ করার প্রবণতা মানুষের মধ্যে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা পাপ করার পর তাওবা ইস্তেগফার করে। কার কাছে?
আল্লাহর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটাও নেই, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারা মিন ৭০ মাররা। আমি নবী যার জীবনে কোনো গুনাহ নাই, আমি ডেইলি ৭০ বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে ১০০ বার তাওবা করি। বুখারীর বর্ণনা ৭০ বারের চাইতেও বেশি, মুসলিম শরীফের বর্ণনা ১০০ বার। আমাদের প্রাণপ্রিয় নবী যার জীবনে গুনাহের ছিটে ফুটাও নাই, তিনি ৭০ বারের বেশি, আবার মুসলিম শরীফের বর্ণনা ১০০ বার তাওবা ইস্তেগফার আল্লাহর কাছে করতেন। আমরা তার পাপী উম্মত, যাদের কাজ হলো প্রত্যেকটি মুহূর্তে গুনাহ করা, তাহলে আমাদের কতবার তাওবা ইস্তেগফার করা ডেইলি উচিত ছিল, আর আমরা করি কতবার? আপনার বিবেকের কাছে সেই প্রশ্নটি আমি রেখে দিলাম। সব সময় যদি আপনি তাওবা ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকেন, আপনার দাম বাড়াবেন কে? সব সময় ইস্তেগফার করবেন, সুযোগ পেলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট, কিন্তু এর মর্যাদা এত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি জপে জপে যারা আল্লাহর কাছে মাফ চায়, ওই লোকটার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও মাফ করে দেবেন। আবার সব সময় আপনি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকতে পারলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? হাম্বলি মাযহাবের একজন নেতা। মুসনাদে আহমদের মধ্যে ৪০,০০০ হাদিস তিনি সংকলন করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একবার এক সফরে বের হলেন, সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নেমে আসার পর নতুন মানুষ, নতুন এলাকায় গিয়েছেন, কোনো মানুষজন পরিচিত নাই। মাগরিব এবং এশার নামাজ একটি মসজিদে আদায় করে ওই মসজিদেই অবস্থান নিলেন। মনে মনে ভাবলেন এই মসজিদেই আমি আজকের রাত কাটিয়ে দেব। কিন্তু কিছুক্ষণ পর মুয়াজ্জিন কিংবা খাদেম এসে মসজিদ থেকে বের করে দিল। মসজিদ থেকে বের হওয়ার পর কিছু দূর যেতে না যেতেই একজন রুটি বিক্রেতা যুবকের দোকান পেলেন। দেখলেন তিনি এক রুটি বিক্রেতা যুবক তার চুলার মধ্যে রুটি গরম করে রুটি বিক্রি করছে। কনকনে ঠান্ডার রাত, তিনিও বুড়ো মানুষ। মনে মনে ভাবলেন ওই দোকানে একটু চুলার পাশে গিয়ে বসলে আগুন নির্বাহ করে শীত পোহানো যাবে। এই জন্য তিনি ওই যুবকের দোকানে গিয়ে বললেন, ওগো যুবক, তোমার দোকানের চুলার পাশে আমি একটু অবস্থান নিতে চাই, আমি মুসাফির মানুষ, একটু সুযোগ দিবা কিনা? রুটি বিক্রেতা যুবক তখন বলল, কেন নয়, অবশ্যই আপনি অবস্থান নিন, আমার কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যখন চুলার পাশে অবস্থান নিলেন, কিছুক্ষণ পর তিনি এক আজীব কারবার লক্ষ্য করলেন। তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা যুবক রুটির খামির বানায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বানিয়ে যখন চুলায় দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন রুটি নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা যখন হাতে নেয় কেশে রাখার সময়ও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই দৃশ্য পর্যবেক্ষণ করে বললেন, ওগো যুবক, বেশ কিছুক্ষণ ধরে তোমার দোকানে অবস্থান নিলাম, আর আমি পর্যবেক্ষণ করে দেখলাম সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ জপতেছ, ঘটনাটা কি? রুটি বিক্রেতা যুবক তখন বলল, যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, আমি আমার সময়গুলোকে অযথা নষ্ট করি না, সুযোগ পেলেই আমি এরকম সব সময় আস্তাগফিরুল্লাহ দিকির পুরি আস্তাগফিরুল্লাহ জপতে থাকি। আহমদ বিন হাম্বল তখন বললেন, এই আস্তাগফিরুল্লাহ সব সময় জপার কারণে তোমার কি এমন হয়েছে? রুটি বিক্রেতা যুবক তখন বলল, এই আস্তাগফিরুল্লাহ দিকিরের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোকটা আল্লাহর কাছে কখনো হাত তুললে আল্লাহ যার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে ভাবলেন, আমি এত বড় মুজতাহিদ, এত বড় হাদিস বিশারদ, এত বড় আলেম, আমি নিজেও এখনো মুস্তাজাবুদ দাওয়া না। এই রুটি বিক্রেতা যুবক সে কি করে মুস্তাজাবুদ দাওয়া হয়? তিনি বললেন, ও যুবক, ভালো করে বলো, সত্যি করে বলো, এখন পর্যন্ত, আজ পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছ সবগুলো দোয়াই তোমার কবুল হয়েছে কিনা সত্যি করে বলো। যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত আল্লাহর কাছে আমি যতগুলো ফরিয়াদ করেছি
আমার আল্লাহ আমার সবগুলো ফরিয়াদি শুনেছেন, সবগুলো ফরিয়াদি কবুল করেছেন। কিন্তু আমার আফসোস এক জায়গায়। আহমদ বিন হাম্বল বললেন, কোন জায়গায়? রুটি বিক্রেতা যুবক বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুজতাহিদ, সবচেয়ে বড় হাদিস বিশারদের নাম হলো আহমদ বিন হাম্বল। লোকটার নাম আমি বহু শুনেছি, কিন্তু জীবনে কোনো দিন দেখি নাই। আমার মনে ইচ্ছা ছিল লোকটাকে যদি আমি জীবনে একটিবার দেখতে পারতাম, এজন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি, কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না। এই জন্য আমার আফসোস। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রুটি বিক্রেতা যুবকের কাছ থেকে এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, অগো রুটি বিক্রেতা যুবক, ভালো করে শুনে নাও, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করেছেন, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করেছেন। আহমদ বিন হাম্বলকে দেখার জন্য, তার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ বিন হাম্বলের বাড়িতে তোমাকে যেতে হয় নাই, বরং আল্লাহ সিস্টেম করে, টেকনিক করে আহমদ বিন হাম্বলকে আজ তোমার সামনে পাঠিয়ে দিয়েছেন। এজন্য সব সময় ইস্তেগফার, তাওবা ইস্তেগফারের সাথে লেগে থাকবেন। সময় পেয়েছেন জপবেন আস্তাগফিরুল্লাহ, জিকির করবেন আস্তাগফিরুল্লাহ। এখন আমাদের দেশে তো জিকিরও বানাইছে কত কিছু, এখন বসেন বসেন বসে যান, এটাও জিকির হয়ে গেছে। এগুলো আছে না নাই? এগুলো কোনো জিকির হইল? কথা কয় না, এগুলো কোনো জিকির হইল? জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুযোগ পেয়েছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। আবার আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি একটা ফজিলতপূর্ণ জিকির শিখিয়ে দেন, দুনিয়ার সবচেয়ে দামি জিকির কোনটা আপনি একটু বলেন, তাহলে আমি আপনাকে উত্তরে বলবো, এই দুনিয়ার সবচাইতে দামি জিকিরের নাম হলো কোরআন। কোরআন হচ্ছে কোরআনের একটা নাম। কোরআন ছাড়াও কোরআনের আরো 55টি নাম রয়েছে। জুরে কোন কয়টা? 55টা নাম আছে। কোরআনের আরেকটি নাম হলো আয-যিকর। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনার উপরে এই জিকির অর্থাৎ এই কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের আরেকটি নাম কি? জিকির। কেউ যদি বলে হুজুর আপনি একটা ফজিলতপূর্ণ জিকির শিখান, তো উত্তর হচ্ছে আপনি প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করেন, কারণ কোরআনের চাইতে দামি জিকির আর নাই। তাহলে মুমিন জীবনের সফলতা লাভের জন্য 6 নম্বর যে কর্মসূচির কথা বললাম, তাওবা এবং ইস্তেগফারের সাথে সবসময় আটার মতো লেগে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বাকি 4টা খুব সংক্ষিপ্ত শুধু পয়েন্ট বলবো। 7 নম্বর কর্মসূচি হচ্ছে সব সময় তাসবিহ, তাহলিল, জিকির, আযকার করবেন কার? তাহলে আপনার সময়গুলো কাটবে। আমরা তো একটু সময় পাইলেই মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা, বিশেষ করে ওই যে টঙের দোকান, আপনারা নোয়াখালীতে কি বলেন এগুলোকে? চায়ের দোকান, ওই যে ছোট ছোট কিছু দোকান থাকে না, এই দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, বাংলাদেশের দ্বিতীয় সংসদ। দ্বিতীয় সংসদ কেন বললাম? ওই দোকানের দোকানদার সবসময় স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা এখানে এসে চা খায় এরা চায়ের কাপে চুমুক দিয়ে দিয়ে সবাই সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়। তখন তারা আশেপাশে কে কি করলো এটার আলোচনা সমালোচনা, গীবত আর পরনিন্দার সয়লাভ সেখানে ঘটে যায়। কথা ঠিক না বেঠিক? আরে ভাই, সময় পেয়েছেন ইস্তেগফার করেন, তাওবা করেন, কোরআনে কারীমের তেলাওয়াত করেন। বাসে বসেছেন, সময় নষ্ট করবেন না। এখন স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কোরআনে কারীমের অ্যাপস নেওয়ার সুযোগ আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন, তাওবা করেন, ইস্তেগফার করেন, তাসবিহ জপেন। এগুলো করে করে সময় কাটালে আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে? মুমিন জীবনে সফলতা লাভের জন্য আমাদের জীবনে 8 নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি হচ্ছে আপনি আপনাকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, মন্দ যত কাজ রয়েছে সমস্ত কাজ থেকে আপনি আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। মিথ্যা বলা যাবে? চুরি করা যাবে মনে হয়? টেন্ডারবাজি করলে অসুবিধা নেই, চাঁদাবাজি করলে? কথা কয় না কেন? চাঁদাবাজি এই এলাকাতে নাই, এখানেও আছে। সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? আরেকজনের আইল ঠেলাঠেলি করা যাবে? 2 জনের জমিন এক জায়গায়, এখন আইলটাকে কেটে কুটে ওই আরেকজনের জায়গায় ঢুকায়। অবশ্য এই ধরনের দুষ্ট প্রকৃতির মানুষ এই এলাকাতেই নাই। বান্দার হক নষ্ট করা যাবে
তাহলে মুমিন জীবনে সফলতা লাভের জন্য ৮ নম্বর কর্মসূচি, সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ, হারাম সকল কাজ থেকে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর তো বাকি আছে কয়টা মাত্র, ওগুলো আরও শর্ট, ভালো করে শুনেন। এবার মুমিন জীবনে সফলতা লাভের জন্য আমাদের জীবনে ৯ নম্বর যে কর্মসূচি থাকা দরকার, আমাদের পরিবারগুলোকেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারকেও, পরিবার পরিজনের লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এর জন্য একটা ফ্যামিলি প্ল্যান থাকবে, একটা পরিবার পরিকল্পনা থাকবে। কারণ আমাদের দেশে তো পরিবার পরিকল্পনার কথা বললে মানুষেরা বুঝে যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ভেজাল নাই না? আমি কিন্তু ওই পরিবার পরিকল্পনার কথা বলছি না, আমি আপনাকে বলছি অন্য পরিবার পরিকল্পনার কথা। সেটি কি? সেটি হচ্ছে আপনার ফ্যামিলিতে একটা প্ল্যান থাকবে। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে নামাজের ব্যাপারে আপনাকে তাকিদ দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স 7 বছর হলে এদেরকে নামাজের কথা বলো, নামাজের তাকিদ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে একটু শাসন করো। কি করো? শাসন করেন তো আপনারা? আপনাদের বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে আসেন, কিছু কিছু এলাকায় তো আনতে দেয় না, কয় বাচ্চাদেরকে আনিও না, খবরদার, নিষেধ। এরকম আছে না নাই? না, নিষেধ করবেন না, নিয়ে আসবেন। কয় হুজুর নিষেধ তো করি, বাচ্চারা এসে দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, কাতারগুলোর মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করে, আর আর তারা হাসি ঠাট্টা করে। এগুলো বাচ্চাদের কাজ, বাচ্চারা এগুলো করবে। আমি আপনাদের সামনে যে কথা বলছি, ছোট্টবেলায় আমি নিজেও কিন্তু মসজিদে গিয়ে দুষ্টুমি করেছি। দুষ্টুমি করতে করতেই এখন বড় বড় মসজিদে আমরা ইমামতি করি, আর আপনাদের সামনেও আমরা আজকে কথা বলছি। বাচ্চারা দুষ্টুমি করবে, দুষ্টুমি করতে করতেই এরা একদিন আগের কাতারের মুসল্লি হবে, ঠিক কিনা? বিশ্বনবী তার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনকে নিয়ে মসজিদে এসেছেন, আর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন হাসান আর হোসাইন এরা মুসল্লিদের আশপাশ দিয়ে তারা কি করে? দৌড়াদৌড়ি করে। এই ধরনের দুষ্ট পোলাপাইন কিন্তু আমাদের দেশেও আছে, আছে না? বিশ্বনবী এই অবস্থা দেখলেন, কিন্তু কখনো ধমক দেন নাই। ধমক দিয়েছেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। বাচ্চাদের নামাজ খুব সুন্দর। আমরা যখন নামাজ আদায় করি, হেরা আমাদের ঠোঁটের দিকে তাকায় থাকে। ওই যে আমরা পড়ি বিভিন্ন বিষয়ে, ঠোঁট নড়ে, হেরাও ঠোঁট নাড়ায়, দেখা দেখি। আমরা নামাজে গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, হেরা সাজদা থেকে মাথা উঠায়, একটা আর একটারে কয়, এই দেখতো কোন জুতা সবচাইতে বেশি ভালা। আমরা রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আজিম, তারা কয় জাফর ভাইয়ের বাড়িতে কিন্তু আম পাকছে, চল আমরা আম চুরি করতে যাই। এই ধরনের দুষ্ট পোলাপান আছে না নাই? এরা দুষ্টুমি করবি, বাধা দিয়েন না। এরা এরকম করে দুষ্টুমি করতে করতে এরা এক একজন এক একটা সময় গিয়ে বড় বড় আলেম হয়ে যাবে, ইমাম খতিব হয়ে যাবে, ঠিক কিনা? বাধা দিয়েন না। আর আমাদের দেশে মসজিদগুলার এমন অবস্থা, নামাজের সময় শেষ হইলে তালা লাগায় দেয়, আছে না নাই? নোয়াখালীতে কম, হ্যাঁ? কেন মসজিদ তালা দেন কেন আপনি? 24 ঘন্টা মসজিদ খোলা রাখতে হবে, 24 ঘন্টা মসজিদ খোলা রাখেন। মসজিদের টয়লেটগুলো বন্ধ করে দেয়। আর আমাদের দেশে মসজিদগুলোর টয়লেটে গিয়ে টয়লেট করার কোনো উপায় থাকে না, যা নোংরা থাকে, আছে না নাই? কেন? পরিষ্কার করার জন্য কি লোকজন রাখা যায় না? এত অপরিচ্ছন্নতা কেন? এত অপরিচ্ছন্নতা কেন? আপনার বাসার টয়লেট তো অত নোংরা না, তো মসজিদের টয়লেট এত নোংরা কেন? মসজিদের টয়লেটগুলোকে ক্লিন রাখতে হবে, মসজিদ খোলা রাখতে হবে। কিছুদিন আগে আমি উত্তরবঙ্গ সফরে ছিলাম, আমি আর আমার ড্রাইভার। আমরা 2 ঘন্টা ধরে শুধু গাড়ি থামাই, যেই মসজিদ বাংলা অনুবাদ আছে না, সেটি মেয়েকে বললেন, মাগো তুমি আরো কাছে আসো। অনুবাদ হয়ে গেল না? বেশি সময় লাগবে? আপনি এবার কোরআনটা হাতে এনে, নিচে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো আপনি পড়েন, বাকিরা শুনুন। এর চাইতে জান্নাতি পরিবেশে পড়াশোনা আর হতে পারে? এগুলো করেছেন কখনো আপনি? হুজুরদের কোনো মাহফিলে আসলে হুজুর একটু গরম করে দিয়ে, কি গরম করবো? নিজেই ঠিক নাই আপনি, আপনার ফ্যামিলি ঠিক নাই, নিজে ঠিক হইতে হবে, নিজের ফ্যামিলি ঠিক করতে হবে। ব্যক্তি পরিবর্তন হলে পরিবারের পরিবর্তন আসবে, পরিবারগুলো যখন পরিবর্তন হবে সমাজও পরিবর্তন, একটা ফ্যামিলি প্ল্যান থাকবে। মাঝে মাঝে ঘরের সবাইকে নিয়ে আপনি একটু বেড়াতে যান, ঘোরাতে যান। আমাদের দেশে কিছু মানুষ আছে, তার বউকে টাইমই দেয় না,
বউ তার জন্য সাজগুজ করে, একটু বলে ওরা তোমাকে সুন্দর লাগছে, আপনি যে বলেন না পাশের বাড়ির সলিমুদ্দিন ভাই যদি কোনোদিন বলে ফেলে ভাবি আপনার একটু হ্যাপি লাগে, ঝামেলা আছে, থাকুন ঝামেলা আছে না নাই, প্রশংসা করবেন। কারণ বিবিদের প্রশংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি আদর করে হুমায়রা ডাকতেন, আদর করে আয়েশ ডাকতেন। আপনি আপনার বউকে আদর করে টুনটুনি ডাকেন, আপনার মন যা চায় তাই ডাকেন, কোনো ঝামেলা আছে, কোনো অসুবিধা আছে? আপনার মন যা চায় তাই আপনি ডাকেন, কোনো অসুবিধা আছেন? কিন্তু বউ ছাড়া আরেক মেয়েকে ডাকলে অসুবিধা আছে না নাই? কথা বলেন, অসুবিধা আছে না নাই? বউকে আদর করে আপনি যাই ডাকবেন আমলনামায় সওয়াব দিবেন কে? বাচ্চাদেরকে নিয়ে একটু বেড়াতে যান সুযোগ পাইলে। পরিবার পরিকল্পনা থাকা উচিত, আমাদের পরিবারকে আমরা সময় দিই না, পরিবারগুলো এই জন্যই নষ্ট হচ্ছে। সর্বশেষ 10 নম্বর বলবো, মুমিন জীবনের সফলতা লাভের জন্য আকারিব, প্রতিবেশী যারা আছে প্রতিবেশীদেরও খোঁজ খবর সবসময় রাখার দরকার আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনি 3 বেলার জায়গায় 5 বেলা পেট পুরে খান, কিন্তু আপনার প্রতিবেশী অভুক্ত থাকে, খোঁজ খবর নেন না। আপনার আশেপাশে এতিম মিসকিন আছে, এদের খোঁজ খবর আপনি নেন না। কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই যে 10টি কর্মসূচির কথা বললাম, এবার আপনি আপনার সাথে মিলান, কয়টা আপনি করেন আর কয়টা করেন না। যেগুলো করেন সেগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেগুলো করেন না এগুলো আমাদের জীবনে করার দরকার আছে না নাই? এবার ক্লাস টেস্ট হবে, দেখি আপনারা কি মনে রেখেছেন। আজকে আমাদের আলোচনার টপিক ছিল মুমিন জীবনে সফলতা লাভের জন্য 10টি কর্মসূচি। 1 নম্বর কি বলেছিলাম? আলহামদুলিল্লাহ, আপনারা ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনেছেন, এটি তার প্রমাণ। নাম্বার 2 নম্বর কি বলেছিলাম? নোয়াখালীর মানুষ যে ব্রিলিয়ান্ট বললো ভুল হবে, এরা ট্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট বললে ভুল হবে, এরা ট্রিলিয়ান্ট। আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি বলেছিলাম? মাহফুজ ভাই, এই যে এরা বলতে পারছে, বলতে পারাটাই হচ্ছে মাহফিলের সার্থকতা, এটাই হচ্ছে সার্থকতা। 4 নম্বর হলো হাদিস অধ্যয়ন, 5 নম্বর ইসলামী সাহিত্য অধ্যয়ন, 6 নম্বর তাওবা ইস্তেগফারের সাথে লেগে থাকা, 7 নম্বর হচ্ছে তাসবিহ তাহলিল জিকির আজকার করব কার? 8 নম্বর অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবো। নাম্বার 9 নম্বর হচ্ছে পরিবারকে সুন্দর করে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে, এই জন্য পরিবার পরিকল্পনা করতে হবে। নাম্বার 10 নম্বর কি বললাম? প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে। এই 10টা কর্মসূচি যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করে ফেলতে পারি, এই এলাকার নাম কি? আল্লাহর কসম করে বলে গেলাম 1 বছরের মধ্যে এই এলাকার পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। এই 10টা কর্মসূচি গ্রহণ করেন আপনি। নামাজ, নফল ইবাদত, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন, তাওবা ইস্তেগফার, জিকির আজকার, অন্যায় অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকা, পরিবারকে ইসলামের আলোকে ঢেলে সাজানো, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, এই 10টা কর্মসূচি যে এলাকার মানুষ গ্রহণ করবে, এই এলাকাকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দিবে। তাহলে একলাশপুরের মানুষ কথা দিতে পারবেন আপনারা যে আজকের মাহফিলে আমি যে 10টি কর্মসূচির কথা বললাম, এই 10টি কর্মসূচি মা বোনরাও যারা শুনেছেন সকলে গ্রহণ করবেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমাদের জীবন যদি পরিবর্তন না হয় তাহলে বছরের পর বছর মাহফিল করে কোনো লাভ নেই। আমাদের জীবন যদি পরিবর্তন না হয়, আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, এই মাহফিল করে কোনো লাভ নেই। এসে আরেকজনকে কাফের বানানো, 1 সপ্তাহ আগে এই এলাকায় আরেকজন আসছিল, তার বিরুদ্ধে বলা, এলাকার বিরুদ্ধে বলা, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে বলে, রেজাল্ট আসবে না। আমাদের জীবন পরিবর্তনের জন্য আমল করতে হবে। কি করতে হবে? এই 10টি কর্মসূচি আসুন আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনারা যারা শুনেছেন আমাদের প্রত্যেককে আল্লাহ সেই তৌফিক দান করো। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতে। জি,
না আর বলা যাবে না, রাত 12টা, কালকে আমাদের প্রোগ্রাম অনেক দূরে, অনেক 1.5 ঘন্টা বলেছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন প্রেমী বান্দারা তোমার কিতাব কোরআনে কারীম থেকে আলোচনা শুনে রব্বুল আলামিন আমরা এতিমের মতো গোলামের মতো মাথা নত করে দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো সামনে নিয়ে ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার দরবারে তুলেছি রব্বুল আলামিন। আমরা তো পাপের সাগরে ভাসমান, গুনাহের সাগরে নিমজ্জিত রব্বুল আলামিন। আমরা হতে পারি গুনাহগার, কিন্তু তোমার নাম হলো গফফার রব্বুল আলামিন। আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে সমস্ত গুনাহের উপরে লজ্জিত হয়ে তোমার কাছে ইস্তেগফার করছি। ওগো আল্লাহ, আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা ও জানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অভিশপ্ত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের প্রত্যেকটি মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা মা আর বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে 3.5 হাত অন্ধকার কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন, তাদেরকে মাফ করে তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই একলাশপুর এলাকায় যত কবরস্থান রয়েছে সকল কবরস্থানের মুর্দেগানদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক মণ্ডলী এবং ছাত্র সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম কিংবা বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। এই এলাকার প্রবাসী ভাইদেরকে তুমি তোমার কুদরতে চাদর দিয়ে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করো। যারা চাকরি আর ব্যবসা করেন, চাকরি আর ব্যবসার মধ্যে বারাকা ঢেলে দাও। যেই সকল ভাইয়েরা বেকার রয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যেই সকল ছাত্র ভাইয়েরা মাহফিলে এসেছেন তাদের মেধাকে আরো প্রখর থেকে আরো প্রখরতর করে দাও রব্বুল আলামিন। যত আলেম ওলামা মাহফিলে এসেছেন
তাদের ইলমি আর আমলগত যোগ্যতা সম্মানেরও বাড়িয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই মাহফুজ ভাইয়ের আব্বা ডিসেম্বর মাসে ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন তোমার বান্দা দুনিয়ায় থাকাকালীন যত ভুল ত্রুটি করেছেন তার সকল ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের আরেকজন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তার মাকেও তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনরাও হয়তো বাসা থেকে হাত তুলেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। পৃথিবীর সবচাইতে বরকতময় জায়গা তোমার পবিত্র ঘর বাইতুল্লাহ আর তোমার হাবিবের মাকবারা, মৃত্যুর পূর্বে আমাদের সকলের জন্য জিয়ারা নসিব করে দিও। আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার সুযোগ দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.